ইবলিসের অনুসরণ করিও না। আসলে তো মানুষ দুই করি, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুশ শাইতান। একটা হচ্ছে আল্লাহর দল আর একটা শয়তানের দল। তাদেরকে যখন বলা হয় তুমি আল্লাহর দলে চলে আসো, শয়তানের দলে দেখো না, তখন তারা বলে আমরা কি আমাদের পর্দা যখন মুছে যেতে পারি না? আওয়ালাকান আবাহু ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা। আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান তোমাদেরকে খারাপ কাজ, অশ্লীল কাজ এবং মন্দ কাজের হুকুম করে। যে কোনো মন্দ কাজ, যে কোনো মন্দ কাজ, বিসসুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন। তারা এমন এমন কথা বলে যেগুলো আল্লাহ তাআলা তার উপর বলে নেই। আল্লাহর কালাম বলে যে এটা আল্লাহ তাআলা বলছে, এটা কোরআনের মধ্যে আছে, এটা হাদিসের মধ্যে আছে। আসলে কোরআন হাদিসের মধ্যে এরকম কিছুই নেই। এখানে সু এবং ফাহশা থেকে আরেকটা অর্থ হতে পারে কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ। কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ। শয়তান তোমাদেরকে হুকুম করে কবিরা গুনাহ করার জন্য, আল্লাহ তাআলার সাথে শিরক করার জন্য, ওই শিরক দেখার জন্য, দেখতে যাওয়ার জন্য হুকুম করে। এবং এমন কথা বলে এগুলো দেখলে কি হবে না, কোনো সমস্যা হবে না। ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন। এমন কথা বলে যেগুলো আল্লাহ তাআলা বলে নাই। তারা বলেছে কি এটা কোনো সমস্যা নাই। ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবি'উ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবি'ু মা আলফাইনা আলাইহি আবা'ানা আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। এবং তাদেরকে যখন বলা হয় হে আমার ভাই তুমি ওর পথে যেও না, তুমি খারাপ কাজ করতেছো, এইরকম কাজ করিও না। ইত্তাবি'উ মা আনজালাল্লাহ, তুমি হুকুম অনুসরণ করো, আল্লাহ তাআলা যা হুকুম করেছেন, আল্লাহ তাআলা যা নাযিল করেছেন ওই অনুযায়ী চলো। তুমি আল্লাহ তাআলার হুকুম মেনে চলো। তুমি শয়তানের, তুমি তোমার দুশমনের অনুসরণ করিও না, আল্লাহ তাআলার হুকুমের অনুসরণ করো, ইবলিসের অনুসরণ করিও না। আসলে তো মানুষ দুই করি, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুশ শাইতান। একটা হচ্ছে আল্লাহর দল আর একটা শয়তানের দল। তাদেরকে যখন বলা হয় তুমি আল্লাহর দলে চলে আসো, শয়তানের দলে দেখো না, তখন তারা বলে আমরা কি আমাদের পর্দা যখন মুছে যেতে পারি না? তারা বলে বরং আমরা অনুসরণ করি আমাদের বাপ দাদাকে যেই তরিকার উপর পেয়েছি, যেই ধর্মের উপর পেয়েছি, আমার বাপ দাদা যেভাবে চলছে আমিও সেভাবে চলতেছি। আমার বাপ দাদা অনেক সময় মাজারে গেছে, আমিও যাইতেছি। আমার বাপ দাদা মন্দিরে যাইতেছে, আমিও যাইতেছি। আমি তোমার কথা মানবো না, আমি আমার বাপ দাদা যা চলছে ওই অনুযায়ী চলবে। এখন তো চলতেছে সেরকম। এখন এটা আল্লাহ তাআলা অনেক আগে বলছে, কোনো চিন্তার কোনো কিছু নাই। আল্লাহ বলে দিয়েছে। তারা বলবে কি এখন যেরকম আপনারা বা আমরা বলি ওইগুলো শোনার অনেক রকমের ফতোয়া আসবে। আপনারা মোল্লারা অনেক ধরনের কি দিবেন, আরে ভাই এটা মোল্লার ফতোয়া না, এটা কোরআন, এটা আল্লাহর ফতোয়া। আল্লাহ বলে বাল নাত্তাবি'ু মা আলফাইনা আলাইহি আবা'ানা। বরং তারা বলবে আমরা তো ওই ধর্মের অনুসরণ করব যে ধর্মের উপর আমার বাপ দাদা চলে আসছে। আল্লাহ বলতেছেন আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। তারা তো জ্ঞানী ছিল না, তারা বেআকল ছিল। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে যে বলেছেন তারা বেআকল ছিল এবং তারা ইসলামের কোনো জ্ঞান তাদের ছিল না। এই আয়াত থেকে অনেক মাসলা বের হয়। যদি বাপ দাদা যদি কোনো পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখা যাবে না। ঐতিহ্য বলতে যেটা ইসলামী ঐতিহ্য, যেটা ইসলামী ঐতিহ্য বলা হয়, আমার বাপ দাদারা এরকম করেছে আমিও এরকম করব, কিন্তু এটা ইসলাম সাপোর্ট করে না। তাহলে এরকম ধর্ম ইসলাম চায় না, এরকম কাজ ইসলাম চায় না। কিন্তু হ্যাঁ, যদি আপনার মা বাবা আপনার পূর্বপুরুষ যদি ইসলামের উপর চলে, জ্ঞানী হয়, আকলমন্দ হয়, তখন মানতে হবে। যেরকম নাকি হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন ইনশাআল্লাহ ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ, নিশ্চয় আমি ছেড়ে দিয়েছি ওই কওমের অনুসরণ করা, যেই কওম আমার যে পূর্বপুরুষ আল্লাহর উপর ঈমান আনে নাই, কিয়ামতের দিনের উপর ঈমান আনে নাই। আরেক আয়াতের মধ্যে উনি বলতেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, বরং আমি অনুসরণ করি আমার পূর্বপুরুষ হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করি। কারণ তারা হেদায়েত প্রাপ্ত ছিল, জ্ঞানী ছিল, আকলমন্দ ছিল। তারা কখনো কি করে নাই, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে নাই। এইজন্য পূর্বপুরুষের দোহাই দিলে কাম হবে না।
আল্লাহ তাআলা এগুলো দেখবে না। যেখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ ফাতেমা, তুমি তোমার আমলকে ঠিক করো, কবরের মধ্যে গিয়ে যখন প্রশ্ন করা হবে তখন চলবে না আমি মুহাম্মদের মেয়ে, আমি হাসান হুসাইনের মা, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, এরকম বললে চলবে না। তুমি যদি আমল নিয়ে যেতে পারো তাহলে কিছু জিজ্ঞেস করবে না, তুমি কার মেয়ে এটাও জিজ্ঞেস করবে না, তোমাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। আর যদি তুমি আমল নিয়ে যেতে না পারো, তুমি মুহাম্মদের মেয়ে হলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হলেও তোমাকে জাহান্নামে দেওয়া হবে। এজন্য আমাদের সন্তান কি করতেছে, আমার ছোট ভাই কি করতেছে, সে রাস্তার পাশে বসে কি মোবাইল টিপতেছে, কি চায়, মুরব্বিরা হাঁটতেছে, 2 দিন আগে একটা মোবাইল আবার দিয়ে দিয়েছি, ও আদা করছে হুজুর, জীবন আর রাস্তার পাশে বসে কি করবো না, এরকম দেখবো না। এটা আমার দায়িত্ব নয়, এটা আপনার সন্তান, আপনার দায়িত্ব। 2 দিন পর তো আপনি বলবেন আপনারা কে দায়িত্ব, এটা আপনার কাজ কি, তখন আমি কোথায় দেখাবো? চুলের জন্য এখন বলতেছি, যদি আপনি বলেন হুজুর আপনি চুলের জন্য কেন বলতেছেন, আমার সন্তান যেভাবে মন চায় এভাবে কাটবে, আপনার কি, তখন তো আমি কিছু বলতে পারবো না। এটা দায়িত্ব আপনার, আপনার সন্তান কিভাবে চলতেছে, সে একদিন এভাবে চলতে চলতে বিশ্ব সন্ত্রাসী হবে, কিন্তু যখন তাকে আপনি গাইড দিবেন ইনশাআল্লাহ সে এলাকার একজন আইডল হবে, তার দিকে সবাই অনুসরণ করে চলবে, সবাই তাকে বাহবা দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।